গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার সকালটা এখান থেকেই শুরু করছি, ছাদে উঠছি রোদ খেতে। এই যে পিছনে পাহাড় থেকে আপনাদের সাথে আমার সকালটা শুরু করলাম। তো কেমন আছেন এই শীতকালে বলুন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? তো আজকের ব্লগটা আমি আমার এখান থেকেই শুরু করছি। আর ওই যে দেখুন দৃশ্য, এই ছাদে এসে এইগুলোকে দেখতে না আমার খুব ভালো লাগে। যেটা এই সকালবেলায় এসে এই কি সুন্দর রোদ খাওয়া, পিছনে পাহাড় দেখো, উপরে স্কাই আকাশে মানে প্লেন যাচ্ছে ওটা দেখো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। চলুন আজকে সারাদিন কি কি করি আর কি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এখানে ছাদে এসে জামা কাপড়ও মেলে দিয়েছি, জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। A few moments later. তো বন্ধুরা, নিচে এসে দেখি না আমার মেয়ে ঘুম থেকে উঠে আছে, আর একটা বাচ্চা ঘুম থেকে উঠে যাওয়ার পরে মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা কাজের চাপ থাকে, মেয়েকে ফ্রেশ করানো, খাওয়ানো সব দিকটায়। আর এই চাউমিন করেছিলাম, তো আমি একটু চাউমিন নিয়ে নিলাম খাবো বলে। তো এই চাউমিনটা খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়বো, মানে রান্না বান্না এসব তো আছেই। একটু সকালবেলা একবার রান্না বান্না হয়ে গেছে, ওরা খেয়ে স্কুল বা অফিস চলে গেছে। আর বর্মশাই সকালে একটু বাজার গিয়েছিল, আজকে এনেছিল যে একটু পনির নিয়ে এসছে আর মটরশুঁটি একটু নিয়ে এসছে। বলছে দেখো টাটকা মটরশুঁটি উঠেছিল, তো আমি ওই মটরশুঁটি নিয়ে এসেছি। আর এই যে পনির একটু নিয়ে এসছে, আজকে নিরামিষের জন্য তরকারি করবে। আর ঠিক আছে দাও তাহলে। যখন সকালে রান্নাটা যখন হয়ে গেছে, সকালে ওরা খেয়ে গেছে, তো তাহলে আমি রাত্রে রান্নাটা আমি করে তাহলে একটু রেখে দিই। তাহলে একটু কী হয়, ঠান্ডায় তো মেয়েকে নিয়ে একটু বসতে পারবো, একটু কথা বলতে পারবো। তো এইভাবেই না আমি কাজটা কমপ্লিট করব বলে এই যে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছিলাম। শীতকালে এই সবজিগুলো এখনই পাওয়া যায়, তো এখন খেতে খুবই ভালো লাগে। আর মটরশুঁটি, পালং শাক বলুন, ফুলকপি, বাঁধাকপি, আর হচ্ছে আপনাদের এই পেঁয়াজকলি, এগুলো এখন না খেতে খুব টেস্ট লাগে। তো নিয়ে এসছে যখন আমি বললাম তাহলে দাও, আজকে তো নিরামিষে, রাত্রিবেলা তাহলে একটু রুটি করব আর যা কিছু তরকারি করে দিচ্ছি পনির দিয়ে মটর দিয়ে, তো হয়ে যাবে। বাস, আমি মটরশুঁটি ছাড়াতে মেয়ের যত রকম বায়না, যত রকম জেদ, কিছুতেই ছাড়ছে না আমাকে। সেই ওকে নিয়ে বসতে হলো। আমি আর কিছু করতেই পারলাম না, যে রান্নাটা করে রাখবো বললাম, হলোই না আমার। দিয়ে ওকে নিয়ে বসা, ওকে স্নান করানো। এই দেখুন সাইড থেকে দেখুন বিড়ালের মতন ছপাস করে দুধ প্যাকেটটা নিয়ে চলে গেল। এই রকম সারা দুপুরটাও এরকম করে গেছে। বানাবো ওই যে সুজি একটু বানাবো মেয়ের জন্য, তো ঘিটা দিয়ে দিয়েছিলাম। সুজি ও আজকে দুপুরে তেমন একটা ভাত খায়নি, তো আমি বললাম একটু সুজি বানিয়ে দিয়ে দেখি খাই কিনা, একটু দুধ সুজি বানাবো। আর এই যে এদিকে দুধটা গরম করতে বসিয়েছি, দুধটা গরম হলে দুধ সুজিটাই বানাবো আজকে। চলো আজকে তাহলে এখন আপাতত দুধ সুজিটা বানিয়ে নিই মেয়ের জন্য, তারপরে আবার তো আমাদের তো চা কফি আছেই, ওটা হবে। তারপর রাত্রে রান্না সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন। এইদিকে আমার সুজিটাও হয়ে গেছে। ও না জানি না কেন কদিন ধরে কিছু ভাত টাত কিছু খেতে চাইছে না, তো এই জন্য সুজি একটু করে দেখি খাই কিনা। আর সুজি যখন করলাম তখন আমাদের জন্য একটু করে নিলাম রাত্রে রুটি খাওয়াবো বলে। তো এই যে ওর জন্য একটু সুজি নিয়ে নিয়েছি। আর এদিকে যে দুধ গরম বসিয়ে দিয়েছি, একটু কফি খাবো বিকেলবেলায়। এদিকে কফি নিয়ে রেখেছি আর মেয়েকে খাওয়িয়ে দিয়েছি একটু সুজি। আর এটা ওই বাউর বাটিটাতে আমি একটু সুজি নিয়ে নিয়েছি, আর আমার বরমশাইয়ের জন্যই একটা সুজি নিয়েছি। ও খেতে চায় না সুজিটা, বাট তবু দেবো, দেখি খায় কি না। ওর এমনিতেই দাঁতের ব্যথা, সব কিছু একটু নরম খাবার খাচ্ছে, তো দেখি সুজিটা খায় কি না। আর এই হচ্ছে আমাদের জল, গরম জলে যে কত যে গরম জল খাচ্ছি এই শীতে, সে বলার নয়। শীতে গরম জল খাচ্ছি, গরম জল ব্যবহার করছি, সবই যেন গরম জল অস্বস্তিকর একটা। আর এদিকে যে ওখানে চা সুজি খাওয়া গেছে, আর রুটিটা করবো বলে আটাটা মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে দিয়ে এরপর রুটিটা করতে এসেছি। বলুন তো দেখি এটা কী রুটি করছি আমি, কমেন্টে জানিয়ে যাবেন যে এই রুটিটা আমি কী রুটি বানালাম। তো এইভাবে রুটিটা বানিয়ে নিলাম আর তরকারিটাই করে নিয়েছি বলেছিলাম। তো মেয়েকে একটু সামনে এখন হচ্ছে বর্মশাই ওকে ধরেছে বলে এই যে আমি রুটি করতে পারছি, একটু সন্ধ্যাবেলা খাবার করতে পারি। ওকে না কেউ না ধরলে না কিছু করতে দেয় না আমাকে, সেই মানে বলার নয়। তো চলুন এইভাবে রুটিগুলো করে নিই। আর এই যে আমার এখানে রুটি সব ডিনার তো রেডি, তো সবাই মিলে এবার খেতে বসবো।
তো আমি সবাইকে খেতে ডাকছি, চলে আসো, গরম গরম আছে, খেয়ে নাও। এরপর যে যার শীতকাল মানেই তো জানেন গরম গরম খাবারগুলো খেতে খুব ভালো লাগে। আবার সেই যে খেয়ে যে সেই যে ঘুমোবো, এই ঘুমোতে ঘুমোতে মেয়েকে ঘুম পাড়াতেই রাত 12টা বাজবে। 12টার সময় ঘুমিয়ে আবার সকালবেলায় আবার সেই তাড়াতাড়ি উঠে আবার সেই সকালের কাজকর্ম সবারই শুরু হয়ে যায়। তো এই দেখুন এখন কত সুন্দর ধোঁয়া উঠছে, এখনও গরম আছে রুটিগুলো। এই দেখুন এই দেখুন, দেখলেন তো কত কাজের মেয়ে আমার, সব সময় এরকমই করে দুষ্টুমি জানেন। ওই কিছু রাখবো তো টুকটুক করে সে তুলে নিয়ে পালিয়ে যাবে। ওটা ওর হোক, ও নিতে পারুক বা না নিতে পারুক, সে করে জানার দরকার নেই, মোর সে নেবেই সে। এই রকমই করে সারা দিনটা। আমি সারাদিনটা তবুও এখনও কিছু বাবা বাচ্চা ছোটদা আছে, ওদের সাথে তবু একটু খেলে তুলে, না হলে সারাদিনটা সেই তো আমাকেই পায়। তো আমাকেই এরকম করে, একটু সুজি দিয়ে দিলাম আর একটু পনিরের তরকারি দিয়ে আজকে রাত্রের ডিনারটা আমরা মানে খাবো আর কি। নিরামিষ, আমরা মঙ্গলবার দিন নিরামিষই খাই। তো আজকে একটু নিরামিষই করলাম। তো আজকে রাত্রের ডিনারটা কে কী দিয়ে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন অবশ্যই, ঠিক আছে। আর এই যে একটু আমি প্রথমে বরকে মশাইকে বাটিতে দিচ্ছিলাম, বললো না না আমাকে থালায় দাও, প্লেটে টেটে দিও না, বাটি দিও না। আমি বাটিতে দেই, বলছে না 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 তুমি আমাকে ধারে দাও না। বলছে যেই তরকারি সে খেলে ভালো লাগে সেটাতে তাতেই দাও, ওই সব তরকারি বাটি টাটি খেলে ভালো লাগে না। তো ঠিক আছে, বরের কথা মতো নিয়ে নিলাম, আমিও ধারে নিলাম, ওকেও ধারে তরকারি দিয়ে। ব্যাস আমরা আজকে ডিনারটা আজকে এইখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের দিন। The next day. হ্যালো বন্ধুরা, এই যে বর্মশা সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এলো মাছ। বলছে যাই একটু মাছ নিয়ে আসি। আমি বলি যাও, কালকে নিরামিষ খেয়েছে ওই জন্য বললো যাও মাছ নিয়ে আসো। এই যে মাছ নিয়ে এসছে, রুই মাছ। এইখানে তো যা বলেইছিলাম আমি আগের ভিডিওতে, যে নিলে পুরো গোটা মাছটাই আপনাকে নিতে হবে। তো এইখানে এইভাবে মাছ দেবে। আবার আপনি যে বলবেন যে পিসগুলো এমন করতে, তো বলবে হ্যাঁ হ্যাঁ বলে নিয়ে এগুলো ভিতরে মাছ কাটে ওদের মন খুশি পিস করে আপনাকে দিয়ে দেবে। তাতে এরপর নিন, আপনি কেমন করে যা কী বলবে না ওরকম পিসটা হবে না, এই পিসটা হবে না, এরকম হয়েছে, এই রকম করে ওরা, জানেন তো। আপনি যদি একটু না লক্ষ্য রাখেন তো এরকমই করে। দেখুন কিছু ধোঁয়া উঠছে, মনে হচ্ছে না যে ধোঁয়া উঠছে। তো এখানে না গরম জলই ব্যবহার করতে হয়, ঠান্ডা জলে নাহলে আমি হাত দিতে পারি না। চলুন দেখতে থাকুন ডাটা ভান্ডা। আর কি বলবো বলুন, তো আমি এইটুকুই তো বলবো যে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার তো হবেই, সাবস্ক্রাইবের সাথে থাকবে। তো হচ্ছে সবই দেখাবো আপনাদের সাথে। শরীরটাও ভালো নেই আমার, শরীরটাও ভালো নেই ঠিক, মানে শরীরটাও একটা ঠিক মানে যুদ্ধি বললেই চলে। শরীরটা খুব খারাপ করতে আজকে আমার। তাও তোমাদের সামনে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আমার নাক বন্ধ হয়ে গেছে, ওই জন্য কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে। আমি কিছু মনে করুন না যে কথা বলছে কেমন করে, নাকে আমার নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। আর এখানে এত ঠান্ডা না, আমার একটু না শ্যুট করে না ঠান্ডাটা, খুব ঠান্ডা লেগে যায় দুদিন ছাড়াই, খুব কষ্ট হয় আমার এই ঠান্ডাতে। এখানে নাক বন্ধ হয়ে যাবে, হাঁচি কাশি প্রচুর প্রবলেম হয় যাকে বলে আর কি। রান্না বান্না আপাতত কমপ্লিট করে নিয়েছি। তো আজকে কি কি রান্না করেছি সেটাই দেখাই নাকি। তো এই যে প্রথমে একটু করেছিলাম রাইস, তো রাইসটাও যে ওদেরকে টিফিনেও দিয়েছি আর আমার জন্য একটু রেখে দিয়েছি। আর সাথে যে পনিরের একটু তরকারি করেছিলাম, ওই পনিরের তরকারিটাও দিয়েছি ওকে, সাথে একটু রেখে দিয়েছি আমি। এটা দেখুন ধোঁয়া উঠছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর না, এটা হচ্ছে আমার মেয়ে। আর করেছি এই যে মাছের কাই করেছি একটা, ওই পোস্ত টোস্ত দিয়ে মাছের একটা রুই মাছটা দিয়ে একটু কাই করেছি।
পছো নাতা আমার তোদেরকে কইতা 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 থাপা থাপা। চলুন বন্ধুরা, আমি আমার মেয়ের সঙ্গে এখন খেলাধুলো করি, টাইম কাটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।